আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তিনি একজন মহামানব। নিঃসন্দেহে তিনি একজন মহামানব, মহান চরিত্রের অধিকারী। চরিত্র তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হলো সৎ চরিত্র, 2 নাম্বার উত্তম চরিত্র, 3 নাম্বার মহান চরিত্র। সৎ চরিত্র কাকে বলে? সৎ চরিত্র বলা হয় আপনাকে কেউ একটা গালি দিয়েছে, সাথে সাথে আপনিও একটা গালি দিয়ে দিলেন, এটা হবে সৎ চরিত্র, সমান সমান। আপনাকে একটা পিটা দিয়েছে, আপনিও সমান একটা পিটা দিবেন, এটা হবে সৎ চরিত্র। 2 নাম্বার হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র কাকে বলে? আপনাকে কেউ একটা বকা দিয়েছে, পিটা দিয়েছে, আপনাকে কেউ একটা পিটা দিয়েছে, তো আপনি তাকে আর বকা দিলেন না, পিটা দিলেন না, মাফ করে দিলেন, এটা হবে উত্তম চরিত্র। আপনাকে বকা দিলে আপনি যদি মাফ করে দেন, এটা হবে উত্তম চরিত্র। 3 নাম্বার মহান চরিত্র। মহান চরিত্র কোনটাকে বলে? আপনাকে কেউ একটা বকা দিল, পিটা দিল, বিনিময়ে আপনি তো তাকে মাফ করে দিলেনই, সাথে সাথে তার একটা উপকারও করে দিলেন। ওই 3 নাম্বারটা হবে মহান চরিত্র। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে মহান চরিত্র দিয়ে প্রেরণ করেছেন। মহান চরিত্রের অধিকারী তিনি ছিলেন। তিনি দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ ছিলেন। পুরো দুনিয়াতে যা কিছু আছে, মাখলুকাত, মানব দানব, জিন ইনসান, গাছপালা, যা কিছু আছে সব কিছুর জন্য নবী ছিলেন রহমত। নবী রহমত স্বরূপ ছিলেন। কাফের বেঈমানদের জন্য নবী রহমত স্বরূপ ছিলেন। গুনাহগারদের জন্য নবী রহমত স্বরূপ ছিলেন। আপনি আমি, স্বামী স্ত্রী, বাল বাচ্চা, সন্তানাদি, ভাই বোন, ছেলে মেয়ে, সবার জন্য নবী ছিলেন রহমত। সেই ঘোষণাটা আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ দিচ্ছেন যে আমি আমার হাবিবকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতেছেন, হাবিব আমার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই বাংলাদেশ না, শুধু ইন্ডিয়া না, কানাডা, রাশিয়া, শুধু ভূখণ্ড না, পুরো পৃথিবীতে মাখলুকাত যা আছে, আল্লাহর মাখলুক বলে যা কিছু আছে, সব কিছুর জন্যই নবী ছিলেন রহমত। মুমিনের জন্য নবী যেমনি ভাবে রহমত স্বরূপ ছিলেন, কাফেরদের জন্য নবী তেমনি ভাবে রহমত স্বরূপ ছিলেন। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য রহমত এটা তো বুঝে আসে, কাফেরের জন্য রহমত এটা কিভাবে হতে পারে? মুমিনের জন্য রহমত এইভাবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন, যে ধর্ম, যে ইসলাম নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে প্রেরিত হয়েছেন, আমরা সেই ধর্ম, সেই ইসলামটাকে মেনেছি, আমল করছি, রাসূলের উপর ঈমান এনেছি। এজন্য আশা করা যায় সেই ঈমানের বদৌলতে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। যেহেতু এই ইসলামের মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি, এই ইসলামটা নবীর মাধ্যমে প্রেরিত হয়েছে, এই জন্য নবী মুমিনের জন্য রহমত। কাফের বেঈমান মুশরিকের জন্য নবী কিভাবে রহমত হতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, মুমিনের জন্য আমি রহমত, কাফেরের জন্য আমি রহমত। কাফেরের জন্য রহমত এইভাবে, আগের জামানার নবীদের উম্মতের উপর কোনো গুনাহ করলে শাস্তির সাথে সাথে পতিত হয়ে যেত, গুনাহ করলে শাস্তি হতো সাথে সাথে। এই উম্মতের কাফের মুশরিক বেঈমানের শাস্তির সাথে সাথে হয় না, তাকে বিলম্ব করা হয়, তাকে সুযোগ দেওয়া হয়, ফুরসত দেওয়া হয়, মৃত্যু পর্যন্ত সুযোগ দিলাম, ছেড়ে দিলাম।
এই সুযোগটা আল্লাহ দিয়ে থাকেন একমাত্র তার নবীর মাধ্যমে। এইভাবে নবী কাফের বেঈমানের জন্যও রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, আমি উম্মতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। সহিহ মুসলিমের 2599 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمتان। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নামা বুইসতু রাহমাতান, নিশ্চয় আমাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করা হয়েছে করেছেন আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। নবীকে কি স্বরূপ প্রেরণ করা হয়েছে? রহমত স্বরূপ। নবী দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। এখন রহমত কাদের জন্য রহমত? মুমিন কাফের বেঈমানের জন্য জানলাম। এতটুকু ব্যাপকভাবে আমরা সকলেই শুনেছি, জানি। আজকে একটু আলোচনা, এই কেন্দ্রিক লম্বা আলোচনা জানবো কার কার জন্য পৃথকভাবে নবী রহমত, কিভাবে রহমত, নবী কিভাবে রহমত। প্রথমে তো জানলাম নবী সকলের জন্য রহমত। এবার 2 নম্বরে আমরা জানবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্যও রহমত স্বরূপ ছিলেন। কিভাবে রহমত স্বরূপ ছিলেন? সুনানে ইবনে মাজার 42 নম্বর হাদিস ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমরা জানবো যে নবী সাহাবায়ে কেরামের জন্য কিভাবে রহমত স্বরূপ ছিলেন। عن عرباد بن سارية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بتقوى الله والسمع والطاعة وإن عبدا حبشيا وسترون من بعدي اختلافا شديدا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعدوا عليها بالنواجذ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান কাসীরা, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা আমার পরে দুনিয়াতে অনেক ফিতনা ফাসাদ দেখতে পাবা, দুনিয়াতে অনেক ভেজাল দেখতে পাবা, ইখতিলাফ মতানৈক্য দেখতে পাবা। তখন কি করবা উম্মত? আমি একটা প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ওই মতানৈক্য ইখতিলাফের জামানায় তোমরা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা। ওই সময় নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা। 2 নাম্বার, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবা। জামানা আস্তে আস্তে বিতর্কের দিকে যাবে, নাজুক হালাতের দিকে যাবে। রাসূল আজ করতে পেরে উম্মতকে সতর্ক করেছেন, উম্মতকে জানিয়ে দিয়েছেন ইখতিলাফের জামানায় কয়টা জিনিস মানতে হবে? 2টা, সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, রাসূলের সুন্নতকে মানতে হবে, তারপর খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে মানতে হবে। আপনি আমি বলতে পারি এখন, তাহলে কুরআন গেল কোথায়? রাসূলের যে সুন্নত বলা হয়েছে এটার মধ্যে কুরআনটা অন্তর্ভুক্ত আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলের চরিত্রটা কি, কানা খুলুকুহু আল কুরআন, রাসূলের চরিত্রটাই ছিল কুরআন, রাসূলের ব্যবহার আখলাকটাই কুরআন ছিল। এজন্য রাসূলের সুন্নাত যেটা সেটাই কুরআন এবং হাদিস। ওয়া খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরার কথা বলেছেন। কেমন ভাবে আঁকড়ে ধরার কথা বলেছেন? ওয়া'আদ্দু আলাইহা বিন-নওয়াজিজ, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরার কথা বলেছেন। মারির দাঁত দিয়ে, আমরা যখন শক্ত কিছু ভাঙতে চাই তখন কি সামনের দাঁত দিয়ে ভাঙি না মারির দাঁত দিয়ে? মারির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরা হয় না? কথা বুঝতেছেন না নাকি? কথা বুঝতেছেন?
2 নাম্বার পয়েন্ট বলছিলাম যে নবী সাহাবায়ে কেরামের জন্য রহমত। কিভাবে? নবী সাহাবায়ে কেরামের সুন্নতকে, তাদের আদর্শকে আঁকড়ে ধরার কথা বলেছেন। এজন্য বোঝা গেল নবী সাহাবায়ে কেরামের প্রতিও রহম করেছেন, রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরিত হয়েছেন। আল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে কুরআনে আয়াত নাজিল করেছেন। সূরা বাইয়িনার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়া রাদু আন, তারাও আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের উপর কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। আর সাহাবায়ে কেরামও আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। আমরা আল্লাহকে পেয়ে সন্তুষ্ট না? রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা এক আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, নবী সাহাবায়ে কেরামের জন্য রহমত। 3 নাম্বার, জামানায় যে যত আল্লাহ ওয়ালা আছেন, বুজুর্গ ব্যক্তি আছেন, এই নেককার আল্লাহ ওয়ালাদের জন্যও নবী রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরিত হয়েছে। আল্লাহ ওয়ালাদের জন্যও নবী রহমত স্বরূপ ছিলেন। সহিহ বুখারীর 6502 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এটা হাদিসে কুদসি, আল্লাহর লফজ। আল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন, মান আদা লি ওয়ালিয়ান, আল্লাহ বলেন যে আমার ওয়ালির সাথে, আল্লাহ ওয়ালার সাথে, বুজুর্গর ব্যক্তির সাথে করবে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কার উপর যুদ্ধ ঘোষণা করা হয়েছে? যে ব্যক্তিটা আল্লাহ ওয়ালার বিরোধিতা করবে, আল্লাহ ওয়ালার সাথে শত্রুতা পোষণ করবে, নবী বলেন, আল্লাহ বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ ওয়ালাদের শান, মর্যাদা এটা, যে কোনো মানুষ তাদের শত্রুতা করতে পারবে না। কোনো কিছু না বুঝলে তাদের দরবারে যাবে, বুঝবে। কেননা তিনারা অনেক পড়াশোনা করে বড় হয়েছেন, মেহনত করে, সাধনা করে বড় হয়েছেন। এখন আমি আপনি 2-4টা কিতাব, টুটাফাটা কিতাব পড়ে তাদের উপরে যেতে পারবো না, শত্রুতা পোষণ করতে পারি না। নবী আল্লাহ ওয়ালাদের জন্যেও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, যে তাদের কোনো শত্রুতা করতে পারবা না, শত্রুতা করো না। যদি তাদের শত্রুতা করো তাহলে তোমাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এই জন্য নবী আল্লাহ ওয়ালাদের জন্যও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। এবার আল্লাহ ওয়ালারা গেল, আমরা যারা মুমিন বান্দাবান্দি আছি, আমরা সকলেই তো দাবি করি আমরা ইমানদার, তাই না? ইমানদার, যারা ইমানদার তাদেরকে মুমিন বলা হয়। নবী এই মুমিনদের জন্যেও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। নবী মুমিনদের জন্যেও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। সুনান ইবনে মাজার 3932 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يطوف بالكعبة ويقول ما أطيبك وأطيب ريحك وأعظمك وأعظم حرمتك والذي نفس محمد بيده لحرمة المؤمن عند الله أعظم منك ماله ودمه وإن نظن بها إلا خيرا। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ইয়াতুফু বিল কাবা, নবী কাবাকে তাওয়াফ করতেছেন। হজে উমরায় যারা গিয়েছেন, অন্যথায় টেলিভিশনের মধ্যে, মোবাইলে তাওয়াফের দৃশ্য দেখেছেন। তাওয়াফ, বাইতুল্লাহকে কেন্দ্র করে তাওয়াফ করা হয়। বাইতুল্লাহ চতুর্দিকে ঘোরা হয় না? তাওয়াফের সময় ঘোরা হয়। সাহাবী বলেন, আমি নবীকে দেখলাম বাইতুল্লাহকে তাওয়াফ করতেছেন। তাওয়াফ করে এক পর্যায়ে রাসূল থেমে গেলেন। ওয়ায়াকুল, রাসূল বললেন, ইয়া কাবা মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রিহাকি ওয়া আযমাকি ওয়া আযমা হুরমাতাকি,
হে কাবা, আল্লাহ তোমাকে অনেক সম্মান দান করেছেন। হে কাবা, আল্লাহ তোমার অনেক মর্যাদা দান করেছেন। তোমার মর্যাদা অনেক বেশি, তোমার সুঘ্রাণ অনেক মজাদার, তোমার সম্মান অনেক বেশি। এই কথাটা বলার পর রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুরমাতুল মুমিনি আ'যামু ইনদাল্লাহি হুরমাতুম মিনকি। ও কাবা, শুনো, ওই রবের কসম যেই রবের হাতে আমি মুহাম্মদের প্রাণ, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের প্রাণ, নিশ্চয় তুমি কাবার চেয়ে একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কাবার চেয়েও মুমিনের মর্যাদা বেশি। যখন মুমিনটা মুমিনের মতো খাঁটি ইমানদার মুমিন হবে। হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ইন্না যুন্নু বিহা ইল্লা খায়রা। মুমিনের ব্যাপারে আমরা সব সময় সৎ ধারণা করি, নেক ধারণা করি। ধারণা কি করতে হবে? নেক ধারণা করতে হবে। তাহলে বোঝা গেল হাদিসের শেষ অংশে রাসূল এই বাক্যটা এনে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, রাসূল এই হাদিসের শেষে এই শব্দটা এনে বুঝিয়েছেন, আগের হাদিস, পূর্ণ হাদিসের মধ্যে যেই মুমিনের মর্যাদা কাবার চেয়েও বেশি, ওই মুমিনের একটা গুণ হতে হবে, ওই মুমিন কোনো মানুষের ব্যাপারে বদ ধারণা করে না। আপনি আমি মানুষের ব্যাপারে খারাপ ধারণা করি কি না? হয়েই যায়। যেমন একটা উদাহরণ দিব কি না, শুনবেন? মাগরিবের নামাজের পর আমাদের বাজারের মসজিদ, অনেক মানুষ আসে, অনেক মানুষ দূর দূরান্ত থেকে বাস স্টপ হয়েছে, নামাজের জন্য আসে। মাগরিবের 3 রাকাত নামাজ পড়ে উনি বের হয়ে গেলেন, সুন্নত পড়েন নাই। এখন আপনি আমি ধারণা করে বসলাম যে কেমন মুসলমান হলো, সুন্নত না পড়ে বের হয়ে চলে গেছে। কেমন মুসলমান সুন্নত না পড়ে বের হয়ে গেছে? ধারণাটা কি ভালো না মন্দ? বলেন না, কথা বলেন, ধারণাটা কি ভালো না মন্দ? মন্দ। মন্দ ধারণা করা হয়েছে না তার ব্যাপারে, সুন্নত না পড়ে বের হয়ে গেছেন। এই আরেকজন ব্যক্তি এশার নামাজে আসলো, এশার নামাজে জামাতের সাথে শরিক হয়ে সুন্নত না পড়ে আবার বের হয়ে গেছে। এখন তো আপনার আমার স্বভাব আছে, বের হয়ে যখন গেছে ভাবলাম, না লোকটা তো সুবিধার না, ফরজ পইরা চলে যেতেছে, কোন দলের জানি সদস্য, সুন্নতের কোনো গুরুত্ব নাই, একটা খারাপ ধারণা তার ব্যাপারেও করে দিলাম। দুজনের ব্যাপারেই খারাপ ধারণা করা হলো, অথচ দুইজনের ব্যাপারে উত্তর হলো, প্রথম জনের বাস্তবতা এমন, প্রথম জন গাড়ি স্টপিজ করেছে, সেই ব্যক্তিটা মুসাফির, মাগরিবের নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে এসেছিলেন, জামাত শেষে এখন গাড়িতে উঠবেন, তার জন্য তো সুন্নত নাই, সে এখন চলে যাইতেছে, তার জন্য কি সুন্নত ছাড়াটা গুনাহ না? এখন সে চলে যাইতেছে, আপনি তার ব্যাপারে ধারণা করে, একটা খারাপ ধারণা করে নিজে ঈমানটাকে ত্রুটিযুক্ত করে ফেললেন, নিজে একটা খারাপ ধারণার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। 2 নাম্বার, এশার সময় যেই ব্যক্তিটা ফরজ পড়ে চলে গেল, ওই ব্যক্তিটাও হতে পারে এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আবু দাউদের 2042 নম্বর হাদিস, রাসূল বলেন, লা তাজআলু কবরি ঈদা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা, যে তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না। তো কবরস্থান যে বানায়ো না, এটা কোন ভিত্তিতে বলা হয়েছে? আমরা সারাক্ষণ ঘরের মধ্যে শুধু স্ত্রী সন্তানের সাথে বসবাস করি, খাবার দাবার খাই, ইবাদতের কোনো কিছুই করা হয় না। কবরস্থানে যেমন ইবাদত হয় না, ঘরটাকেও ইবাদতবিহীন কবরস্থানের মতো বানানোর কথা বলা হয়েছে। রাসূল বলেন, এমনটা বানায়ও না। এখন ওই ব্যক্তিটা এই হাদিস পড়েছে, এখন এশার নামাজের পর সে চিন্তা করলো, আমি তো সবসময় মসজিদে এই সুন্নত পড়ি, আজকে না হয় বাসায় পড়লাম। তো সেই ব্যক্তিটাও তো নেক ধারণা করে হাদিসের উপর আমল করার জন্য বাসায় চলে গেল, আর আমি আপনি কি ধারণা করলাম? খারাপ ধারণা করলাম, ঠিক না? খারাপ ধারণা করা যাবে না। এই সুনান ইবনে মাজার হাদিসের শেষ অংশে রাসূল বলেন, ওয়া ইন্না যুন্নু বিহা ইল্লা খায়রা, মুমিনের ব্যাপারে আমরা সবসময় কি ধারণা করি? নেক ধারণা করি। এজন্য মানুষের ব্যাপারে কি ধারণা করব? নেক ধারণা করব, কারো ব্যাপারে খারাপ ধারণা করব না। আল্লাহ তৌফিক দান করেন। সময় অল্প, অনেক লম্বা আলোচনা, যেতে পারবো কিনা। 4 নাম্বার জানলাম, আমার নবী মুমিনের জন্যেও রহমত। আমাদের গুনাহ হয় কি হয় না? গুনাহ হয় না? গুনাহ হয়। এই নড়াচড়া করো না।
সামনে কথাবার্তা বললে আপনারা কষ্ট হয়, আমারও কষ্ট হয়, সাথীদেরও কষ্ট হয়। এখন আপনিও কষ্ট করবেন না, কাউকেই কষ্ট দিয়েন না, একটু জমে বসে কথা শুনেন। আপনি যদি একটু সুযোগ করে দেন তাহলে সবাই আলোচনা শুনতে পারবে। আমার নবী রহমত 4 নাম্বার মুমিনের জন্য, 5 নাম্বার আমার নবী রহমত কাফের গুনাহগারের জন্যও আবার আমার নবী রহমত। প্রথমে তো ব্যাপকভাবে জেনেছি গুনাহগারের জন্য রহমত, মুনফারিদ পৃথক হাদিস থেকে জানবো আমার নবী গুনাহগারের জন্য কিভাবে রহমত। একটা হাদিসের কিতাব আছে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিস সহিহা এর 891 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। তিনি বলেন, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعط من حرمك واعف من ظلمك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিল মান কতাক, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। কোনো আত্মীয় যদি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আপনাকে রাসূল বলতেছেন আপনি সম্পর্ক রক্ষা করেন। 2 নাম্বার, ওয়াতি মান হারামাক, যে আপনাকে সম্পত্তির ভাগ বন্টন অথবা কোনো কিছু দেওয়া থেকে বঞ্চিত করেছে, আপনার হক আপনাকে দেবে, এটা থেকে যদি কেউ আপনাকে বঞ্চিত করে দেয়, রাসূল বলেন ওয়াতি, তুমি তাকে দাও, যদিও সে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দাও। ওয়াফু মান যালামাক, 3 নাম্বার, কেউ যদি তোমার উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, তোমাকে যদি কেউ অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। হাদিসে 3 ধরনের ব্যক্তির কথা এসেছে। 1 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে। 2 নাম্বার, যেই ব্যক্তি আপনার হক দেওয়া থেকে বিরত থাকে। 3 নাম্বার, যেই ব্যক্তি আপনাকে অত্যাচার করে। এবার আপনারা আমাকে বলেন, এই 3টা কাজ যে করে সে ভালো না খারাপ? এই 3টা কাজ যে করে সে কি নেককার না গুনাহগার? গুনাহগার। তারপরেও রাসূল এই 3 ধরনের ব্যক্তির ব্যাপারে বলেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, তারপরও তুমি রক্ষা করো। তোমাকে অধিকার থেকে বঞ্চিত করেছে, তুমি অধিকার তাকে বঞ্চিত করিও না। তোমাকে জুলুম করা হয়েছে, তুমি জুলুম করবা না, মাফ করে দাও। তাহলে কি বোঝা গেল? ওই 3 ব্যক্তির জন্যেও রাসূল অনুগ্রহ করেছেন কি করেন নাই? করেন নাই? বোঝা গেল 5 নাম্বার, রাসূল ওই গুনাহগার উম্মতের জন্যেও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। 5 নাম্বার। 6 নাম্বার, আপনি স্বামী, ঘরের মধ্যে আপনি স্বামী, আপনার স্ত্রী আছে, দুনিয়াতে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর জন্যে রাসূল রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। রাসূল রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আবু দাউদের 2140 নাম্বার হাদিসের বর্ণনা আমরা জানবো রাসূল স্বামীদের জন্য কিভাবে রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। কয়েস ইবনে সাদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن قيس بن سعد الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمر أحد أن يسجد لأحد لأمرت النساء أن يسجدن لأزواجهن। আল্লাহর হাবিব ফরমান, লাউ কুনতু আমুরু আহাদিন আন ইয়াসজুদা লিআহাদিন, যদি আমি দুনিয়াতে কোনো মানুষকে কোনো মানুষের জন্য সেজদা দেওয়ার অনুমতি দিতাম, কোনো মানুষের জন্য কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, লাআমারাতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, তাহলে দুনিয়ার স্ত্রীদেরকে অনুমতি দিতাম, আদেশ দিতাম যে তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। নবী স্বামীদের জন্য রহমত স্বরূপ এইভাবে প্রেরিত হয়েছেন। স্ত্রীদেরকে কি করা আদেশ দিচ্ছেন? স্বামীর আনুগত্য করো, স্বামীর কথা মানো, স্বামীর আনুগত্য করো। যদি দুনিয়াতে কোনো মানুষকে সেজদা দেওয়ার আমি অনুমতি দিতাম, তাহলে তোমাদের স্ত্রীদেরকে স্বামীর পায়ে সেজদা দেওয়ার অনুমতি দিতাম। সেজদা দেওয়ার অনুমতি দেন নাই, কিন্তু হাদিসটা স্বামীদের মর্যাদা বোঝায়, ঠিক না? স্বামীদের মর্যাদা বোঝায়। যদি স্ত্রীর জন্যে স্বামীর পায়ে সেজদা দেওয়া জায়েজ না হয়, তাহলে
যাকে চিনি না জানি না, যার কবর আছে না নাই, সেই মাজারে গিয়ে সেজদা দেওয়া জায়েজ আছে? নিঃসন্দেহে শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে এই মাথা ঝুঁকবে না, ঝুঁকতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত শিরিক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। এই স্বামীর জন্য রহমত, স্ত্রীকে স্বামীর আনুগত্য করা স্বামীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। এর আরেকটা হাদিস শুনি, মুসনাদে আহমদের 9661 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي الجنة من أي باب شئت. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা সল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজকে যখন সুন্দরভাবে আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, এবং 1 মাস রমজানের রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, 3 নাম্বার নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে, স্বামীর সম্পদের হেফাজত করবে। 4টা কাজ, 1 নাম্বার নামাজ পড়বে, 2 নাম্বার রোজা রাখবে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে, 4 নাম্বার স্বামীর আনুগত্য করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই মহিলাকে বলা হবে উদখুলি আল জান্নাতা মিন আইয়ি বাবিন শি'তি, তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের 8টা দরজা আছে, যেই দরজা দিয়ে তুমি মনে চাই জান্নাতে প্রবেশ করো। যে দরজা দিয়ে তোমার মনে চায় জান্নাতে প্রবেশ করো। কাজ করতে হবে কয়টা? 4টা। মহিলাদের যারা শুনতেছি, কথাটা নোট করে রাখবো। আজকে স্বামীরা ঘরে গিয়ে মহিলাদেরকে এটা বলে দিব, হাদিসটা শুনিয়ে দেব, কারণ আপনাদের জন্যই তো এই হাদিসটা। কারণ আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করলে জান্নাত। এখন স্বামীর খেদমত করার কথা রাসূল বলেছেন, এই হিসাবে রাসূল স্বামীর জন্যেও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। এখন মহিলারা রাগ করবে যে স্বামীর জন্য রহমত হলে আমাদের স্ত্রীদের জন্য কেন নয়? স্ত্রীদের জন্য কেন নয়? অবশ্যই রহমত স্বরূপ। নবী স্ত্রীদের জন্যেও, মহিলাদের জন্যেও, মা বোনদের জন্যেও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আসুন দলিল থেকে জানি। কোরআনের সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করে মহিলাদের জন্য একটা আদেশ জানিয়ে দিচ্ছেন। নবী মহিলাদের জন্য, স্ত্রীদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন এইভাবে যে আল্লাহ নবীর মাধ্যমে এই আদেশটা জানিয়ে দিলেন, এই আয়াতটা নাজিল করলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, যে দুনিয়ার সমস্ত স্বামীদেরকে বলে দেন তারা যেন তাদের স্ত্রীদের সাথে সদাচরণ করে, স্ত্রীদের বরণ পোষণের ব্যবস্থা করে দেয়, স্ত্রীদের খানা পিনা পোশাক আদি যা আছে এগুলোর ব্যবস্থা করে দেয়, স্ত্রীদের জন্যে উত্তম বাসস্থানের ব্যবস্থা করে, স্ত্রীদের জন্যে পোশাক আদির ব্যবস্থা করে দেয়। এজন্যে আমার নবী স্ত্রীদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। সুনানে আবি দাউদের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে, কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করলো, মহারানা ধার্য করলো, মহারানা ধার্য করেন না? কি কোন বিয়া শাদীকে ভুলে গেলেন নাকি? মহারানা নির্ধারণ করলো যে এত টাকা মোহর স্ত্রীকে দেয়া হবে। বিয়ে করার পর স্বামীরা ভুলে গেছে কি মোহর স্ত্রীকে দেওয়ার কথা ছিল। ভুলে যায় না? যায়। রাসূল বলেন, যদি কোনো স্বামী এই নিয়তে বিয়ে করে মহারণা নির্ধারণ করলাম, আমার প্রশংসা উচ্চারিত হওয়ার জন্যে, নিজেকে ফুটিয়ে তোলার জন্যে 10 লাখ 50 লাখ মোহর নির্ধারণ করলাম। মোহর নির্ধারণ করার পর মনের ভিতরে একটা নিয়ত আছে যে আমি এই মোহরটা আদায় করব না, কারণ বিয়ের পরে তো সে আমার স্ত্রী, আমি মোহর আদায় করব না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো পুরুষ এই নিয়ত রাখে মহরানা না আদায় করে, স্ত্রীর এই হকটুকু আদায় না করে, তাহলে আমি নবী বলে গেলাম ওই উম্মত জাহান্নামী হবে, ওই উম্মতটা জাহান্নামী হবে এবং বেবিচারের গুনাহে লিপ্ত হবে। তাহলে বিয়ের পর যা কিছু হবে হালাল পদ্ধতিতে হবে না, হারাম পদ্ধতিতে হয়ে যাবে। এজন্যে স্ত্রীর যে অংশটুকু আছে মৃত্যুর আগে হলেও তাকে বুঝিয়ে দেওয়া চাই, এটা স্ত্রীর হক। আমরা নিজেদেরকে ফুটিয়ে তোলার জন্য আজকে বড় বড় অঙ্ক মহারণা নির্ধারণ করি, এতে বিয়ে কঠিন হয়ে যাচ্ছে। মোহর ধার্য করা হবে অল্প এবং পরিশোধ করে দেওয়া হবে সাথে সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছেন এইভাবে যে প্রত্যেক স্বামীকে জানিয়ে দিলেন, দেখো স্ত্রীর অধিকার, স্ত্রীর হক আদায় করো, না হয় কিন্তু বেবিচারের গুনাহে লিপ্ত হয়ে জাহান্নামী হতে হবে। আল্লাহ কোরআনে সূরা নিসার মধ্যে জানিয়ে দিলেন, দেখো স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো। 7 নাম্বার জানলাম আমার নবী স্ত্রীদের জন্যও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। 8 নাম্বার, আমার নবী দুনিয়াতে যত কন্যা সন্তান আছে কন্যা সন্তানের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। নবী যখন দুনিয়াতে আগমন করেন, দুনিয়াটা জাহিলিয়তের অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন ছিল। নারীদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, জবাই করে ফেলা হতো, নারীদেরকে জবাই করে ফেলা হতো। দেহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসলমান হওয়ার আগে আমি আমার একটা মেয়েকে জবাই করেছিলাম। এখানে হজ করেছেন কে কে? হাত তুলেন দেখি। হজ বা উমরা করেছেন কে কে? আরে হাত তুললে কি গুনাহ হবে নাকি? তুলেন না। যারা বুঝে নাই কথা, নিচের মাইকে আওয়াজ হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট কথা বলবেন না, দেখে যাও। আচ্ছা ঠিক আছে, এই এটার আওয়াজ হয় না, এদিকে আসুন। আচ্ছা 1টা মিনিট বসেন, ঠিক করছি। এটা দাও, এটা দাও। সুবহানাল্লাহ, এবার কথা ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে উত্তর দেন, আমাদের কন্যা সন্তান আছে কার কার? ও না, হ্যাঁ কন্যা সন্তান আছে কার কার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবার আছে। আমার নাই, দোয়া করবেন আল্লাহ যেন একটা নেক সন্তান দান করেন। এবার যেই কথাটা বলতেছিলাম, হজ করেছেন কে কে? যারা হজ করেছেন বা উমরা করেছেন দেখেছেন ক্লক টাওয়ারের পাশে শিরকাতে আবি বকর, তার পাশে ফায়ার সার্ভিসের একটা ঘর আছে। এই জায়গাটার মধ্যে দেহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার কন্যাকে জীবন্ত জবাই করেছিলেন। এই জন্যে মক্কার সরকার এই জায়গাটাতে কোনো স্থাপনা করে না, এই জায়গাটাকে পরিত্যক্ত ঘোষণা করে রেখেছে। এই কথাটা টেনেছে এই কারণে, আমার নবী কন্যা সন্তানের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরিত হয়েছেন। বলে গেছেন, যাদের কন্যা সন্তান আছে, যদি কন্যা সন্তানের দায়িত্ব সুন্দরভাবে আদায় করে, ওদের দেখভাল করে, বালেগ হওয়ার পর্যন্ত দেখাশোনা করে, তারপর যোগ্য পাত্রের কাছে বিয়ে দেয়, রাসূল বলেন, দাখালতু আনা ওয়া হুয়া কাহাতাইন, আমি এবং সে জান্নাতে প্রবেশ করব এমনভাবে যে রাসূল 2টা হাত দেখিয়েছেন। 2 আঙ্গুলের মাঝে দূরত্ব কতটুকু? একদমই তো নাই, তাই না? আমি এবং ওই ব্যক্তিটা যার কন্যা সন্তান আছে, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করব একসাথে। বলি সুবহানাল্লাহ। হাদিসটা শুনি, তিরমিজির 1914 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিইসবাইহি। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আলা জারিয়াতাইনি, যে তার 2টা কন্যা সন্তানকে লালন পালন করবে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, 2টা কন্যা সন্তানকে লালন পালন করার পর
যোগ্য পাত্র দেখে বিবাহ দিবে। আরেক হাদিসের মধ্যে এটাও আছে, লালন পালন করার পর যোগ্য পাত্রর হাতে বিয়ে দিবে, কাছে বিয়ে দিবে। রাসূল বলেন ওই ব্যক্তিটা এবং আমি দুইটা আঙ্গুলের মাঝে যেমন ফাঁকা নাই, দূরত্ব নাই, কাছাকাছি একই সাথে আছে। ওই উম্মত যার দুইটা কন্যা সন্তানকে যে লালন করলো, ওই উম্মত এবং আমি একসাথে জান্নাতে প্রবেশ করব। এজন্যে কন্যা সন্তান হলে মন খারাপের কিছু নেই। কন্যা সন্তান হলে মনে করি বংশের অন্ধকার। কন্যা সন্তান কি অন্ধকার না আলো? আলো। ছেলে সন্তান যদি এক ঘরের আলো হয়, কন্যা সন্তান দুই ঘরের, আপনার ঘরেই থাকতেছে আর মেয়েটা এক ঘরে আলোকিত করে এসে আর এক ঘর আলোকিত করতেছে, বলি না সুবহানাল্লাহ। তো কন্যা সন্তান দুই ঘরের আলো। তা আমি আজকে কন্যা সন্তানকে হলে মুখটা কালা হয়ে যায়। আমাদের সমাজ আজকে না হলেও জাহিলিয়াতের যুগে এটা হতো, কন্যা সন্তান হলে মুখ কালা হয়ে যেত, ওই যে জবাই করে দিত। এই জন্য রাসূল বলেন দেখভাল করবেন, যোগ্য পাত্রের কাছে বিয়ে দিবেন, তাহলে আশা করা যায় আল্লাহ আমলের বদলতে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার গেল। 9 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনদের জন্যও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তিরমিজির 1916 নাম্বার হাদিসের বর্ণনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات أو 3 أخوات فأحسن صحبتهن واتق الله فيهن فله الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যার 3টা বোন আছে অথবা 3টা মেয়ে আছে, দেখবেন অনেক সময় আপনার বাবা মারা গেছে, বোনটা স্বামীর বাড়িতে কেউ বিধবা হয়ে বাপের বাড়িতে চলে আসছে, আপনি বাবার ওয়ারিশ সূত্রে মিরাসের হকদার হয়েছেন, এখানে আপনি বসবাস করেন। এমন অনেক আছে বোনটা ভাইয়ের বাড়িতে থাকতে হয়, কিন্তু ভাইয়ের বাড়িতে তার একটুও মর্যাদা সে পায় না। এটা তার বাবার বাড়ি, এখানে তার হক পাওয়ার যোগ্য সে ছিল, কিন্তু আজকালকের আমাদের সমাজ সেই বোনদেরকে যোগ্য হক পাওনা দেয় না। বাবার বাড়িতে সে যেন পরের বাড়ি মনে করে, স্বামীর বাড়ি ছাড়া সে কোথাও আশ্রয় খুঁজে পায় না। স্বামীর বাড়ি ছেড়ে যখন সে ভাইয়ের বাড়িতে আসবে, যদি ভাইয়ের বাড়িতে থাকতে হয়, আমি ভাই যদি আমার সাথে 3টা বোন থাকে, রাসূল বলেন বাবা মারা গেছেন অথবা কিছু হয়েছেন, বোনটা আপনার কাছে থাকতে হয়, এমন 3টা বোনের বা 3টা মেয়ের লালন পালন যদি আপনি করেন, ফাহসানা সুহবাতাহুন্না, তাদের দেখভাল সুন্দর করে করেন, ওয়াত্তাকিল্লাহা ফীহিন্না, তাদের দেখাশোনা করার ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় করেন, তার হক যেটা আছে তাকে সেটা দেন, আল্লাহকে ভয় করেন। তো আপনি যদি এতটুকু পালন করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফালাহুল জান্নাহ, আমি নবী বলে গেলাম ওই ব্যক্তিটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ফালাহুল জান্নাহ, লাহুল জান্নাহ, সে জান্নাতি হবে। এজন্যে আমাদের বোনেরা যদি আমাদের বাড়িতে আসতে হয়, অথবা বোনদের বিয়ে হয় নাই, বাবাও মারা গেছে, এখন আপনার কাঁধে পরিবারের দায়িত্ব, তো বোনদেরকে দেখাশোনা করবেন, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। 10 নাম্বার, আমার নবী ব্যবসায়ীদের জন্যও রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। ব্যবসা করেন কে কে? এই বাজারের দোকানদারি তো আমি দেখতেছি অনেকেই, মাশাআল্লাহ। হ্যাঁ, ছোটোখাটো ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে বরকত আছে। ব্যবসায়ীদের জন্যেও আমার নবী রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। সুনানে তিরমিজির 1209 নম্বর হাদিসের বর্ণনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমার নবী ব্যবসায়ীদের জন্য কিভাবে রহমত স্বরূপ ছিলেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আত-তাজিরুস সুদুকুল আমিন, একজন ব্যবসায়ী যখন তার ভিতরে 2টা গুণ থাকবে,
এক নাম্বার সুদুক সত্যবাদিতা, দুই নাম্বার আমিন আমানতধারিতা। সত্যবাদিতা এবং আমানতদারিতার গুণে গুণান্বিত কোনো ব্যবসায়ী আমি নবী তার ব্যাপারে ঘোষণা দিয়ে গেলাম, মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ওই ব্যবসায়ীটা কিয়ামতের দিন হাসরের ময়দানে অথবা জান্নাতেই সে নবী, সিদ্দিক, শুহাদায়ে কেরামের সাথে সে জান্নাতে থাকবে। ব্যবসায়ীরা কাদের সাথে জান্নাতে থাকবে? নবী, সিদ্দিক, শুহাদায়ে কেরামের সাথে। তাহলে তাদের মর্যাদা আছে না নাই? আছে। আমার নবী ব্যবসায়ীদের জন্যও রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। ইনশাআল্লাহ ব্যবসায়ীদের ব্যাপারে কোনো একদিন আলোচনা করা যাবে, তাদের কি রেস্ট্রিকশন আছে, কোন গুণের বিনিময়ে তাদের জন্য এই সুসংবাদ আছে, তাদের মূলনীতি কি গ্রহণ করলে এই সুসংবাদ পাওয়া যাবে। 11 নাম্বার, আমাদের যাদের ব্যবসা বাণিজ্য আছে, আমাদের ব্যবসায় শ্রমিক রাখি না আমরা, কর্মচারী। আমরাও তো অনেক সময় দেখা যায় আগে হেল্পার থাকি, তারপরে বাসের ড্রাইভার হই, অথবা আগে দোকানে কর্মচারী থাকি, তারপরে নিজের একটা দোকান দিই। যখন নিজে কর্মচারী থাকি অথবা আমার দোকানে যখন কর্মচারী থাকবে, ওই কর্মচারী হলো শ্রমিক। এই শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার মজুরি দেওয়া। একটা বাক্য আছে, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার মূল্য পরিশোধ করে যাও। এই কথাটা শুনছেন? এই কথাটা কি হাদিস? জি হাদিস। সুনানে ইবনে মাজার 2443 নম্বর হাদিস, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اعطوا الأجير أجره قبل أن يجف عرقه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উতুল আজিরা আজরাহু, কোন শ্রমিককে তার শ্রমিকের বিনিময় দিয়ে দাও, ক্বাবলা আইয়াজিফা আরাকাহু, তার ঘাম শুকানোর পূর্বেই। শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বেই তার শ্রমিকের বিনিময়টা দিয়ে দাও, তার যে পাওনা আছে পাওনাটা দিয়ে দাও। ঘোরানো যাবে না, এই মাসেরটা ওই মাসে, একটা রেখে দিয়ে 1 মাস রেখে দিয়ে তুই যদি আবার চলে যাস, যাওয়া যাবে না। আমার নবী এইভাবেই রহমত, যে শ্রমিক দেখো তোমার উপর আমি রহমত স্বরূপ এই হাদিস বলে গেলাম যে কোনো মালিক তোমার উপর কঠোরতা করতে পারবে না, তোমার মূল্য, তোমার বিনিময়, তোমার প্রতিদান এটা টালবাহানা করতে পারবে না। এই জন্য শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মূল্য দিয়ে দাও। আমার নবী শ্রমিকের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। 13 নাম্বার, ছোট যে বাচ্চা আছে, ইয়েতিম। আমাদের সমাজে ইয়েতিম আছে না? আমাদের মাদ্রাসায় ইয়েতিম বাচ্চা আছে। অনেক মাদ্রাসা ইয়েতিম ছাত্র পড়াশোনা করে। আপনার আমার বাড়ির পাশে ইয়েতিম বাচ্চা খুঁজে পাওয়া যায়। যদি ইয়েতিম বাচ্চাদেরকে আপনি লালন পালন করেন, আমার নবী ফরমান যে ওই ব্যক্তির জন্যেও জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইয়েতিমের যে দেখভাল করবে, নিজের খানার সাথে যে শরীক করবে। আমি আপনাদেরকে হাদিস বলবো যে ইয়েতিমদের ব্যাপারে হাদিস বলে গেছেন, তাহলে আমার নবী ইয়েতিমদের জন্যেও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। সুনান ইবনে মাজার 3671 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكرموا أولادكم وأحسنوا أدبهم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা তোমাদের সন্তানদের সাথে সদাচরণ করো, তোমরা সন্তানদের সাথে ভালো ব্যবহার করো। ওয়া আহসিনু আদাবাহুম, এবং তাদেরকে আদব কায়দা শিক্ষা দাও, তাদেরকে আদব কায়দা শিক্ষা দাও। কোনো ব্যক্তি যখন কোনো একজন ইয়েতিমকে তার বালেগ হওয়ার আগ পর্যন্ত নিজের খাবারের সাথে সংযুক্ত করে নিবে, নিজের খাবারের সাথে তাকে যুক্ত করে নিবে স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াজাবাত লাহুল জান্নাতা আলবাত্তাতা, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমরা ইয়েতিমের দেখাশোনা করব, ইয়েতিমের দেখাশোনা করব। যদি কোনো ইয়েতিম থাকে তাহলে নিজে খাই, তাকেও খাবারে যুক্ত করব, নিজে যেটা খাবো তাকে খাবারের মধ্যে নিয়ে আসব। মুহতারাম হাজিরিন, আমার নবী যুবকদের জন্যও রহমত স্বরূপ ছিলেন।
যুবক বৃদ্ধ সবার জন্যই রহমত স্বরূপ ছিলেন। যারা ভিতরে আছি আপনাদেরকে 50 পর্যন্ত আলোচনা চলবে। 10 মিনিট উজু ইস্তেঞ্জার জন্য সময় দেওয়া হবে। আপনারা জমে বসে আলোচনা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে। 14 নম্বর, আমার নবী যুবকদের জন্য রহমত স্বরূপ ছিলেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, লম্বা হাদিস। 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে আল্লাহ তাআলা ওই 7 ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি। রাসূল বলেন ওই যুবক যার যৌবন কালটা সে ইবাদতে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ওই বিভীষিকাময় ময়দানে, কিয়ামতের ওই কঠিন অবস্থায় আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। এজন্য আমার নবী যুবকদের জন্যও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। এবার 15 নম্বর, যারা পাকা দাড়িওয়ালা মুরব্বী আছি, আমার নবী আপনাদের জন্যেও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। বৃদ্ধের জন্যে, মুরব্বীদের জন্যে আমার নবী রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আবু দাউদের 4768 নম্বর হাদিসের বর্ণনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أجل إجلال الله إكرام ذي الشيبة المسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 3 ধরনের ব্যক্তিকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে সম্মান করা হয়। বলেন কয় ধরনের ব্যক্তিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়? কয়জন? 3 ধরনের ব্যক্তিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। তাহলে বুঝেন তাদের সম্মান আছে না নাই? আছে। 1 নাম্বার, ইকরামাদি শাইবাতিল মুসলিম। শাইবাতুন শব্দের অর্থ হলো দাড়ি। কি? লিহিয়াতুনও দাড়ি, শাইবাতুনও দাড়ি। ইকরামাদি শাইবাতিল মুসলিম, কোন মুসলমান দাড়ি পেকে গেছে, মুসলমান যার দাড়ি পেকে গেছে, এমন মুসলমানকে যে সম্মান করবে সে যেন স্বয়ং আল্লাহকে সম্মান করলো। একজন মুসলমান পাকা দাড়িওয়ালাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। 2 নাম্বার, ওয়াহামিলিল কোরআন গায়রাল গালিফি। 2 নাম্বার হলো হামেলে কোরআন, একজন হাফেজ সাহেব যে কোরআনকে বহন করেছে সিনার মধ্যে, এমন হাফেজে কোরআনকে যদি আপনি সম্মান করেন, বিনিময়ে সম্মান করা হবে কাকে? সুলতানিল মুকসিদ। 3 নাম্বার, ন্যায়পরায়ণ বাদশাকে যদি আপনি সম্মান করেন, বিনিময়ে সম্মান করা হবে কাকে? বৃদ্ধ মুসলমান, পাকা দাড়িওয়ালা মুসলমানকে সম্মান করলে সম্মান করা হয় আল্লাহকে। এজন্য আমার নবী বৃদ্ধের জন্যেও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। 15 নাম্বার। 16 নাম্বার, আমার নবী পিতা মাতার জন্যেও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। দুনিয়াতে যারা বাবা হয়েছে, সন্তান যাদের আছে সবাই বাবা। যারা পিতা মাতা হয়েছি সবাই সন্তান আছে। আমাদের যারা পিতা মাতা আছি, আমার নবী তাদের জন্যেও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। বিখ্যাত হাদিস সহিহ ইবনে হিব্বানের 409 নম্বর হাদিস। আমরা জানি নবী যখন মিম্বরে আরোহণ করেন, 3 ধাপে রাসূল 3 বার আমিন বলেছেন, এমন একটা হাদিস শুনছি আমরা, শুনেছি। সহিহ ইবনে হিব্বানের 409 নম্বর হাদিস। হাসান বিন আলী আল হুলওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফালাম্মা সাইদা আতাবাতাল উলা ফাকালা আমিন ফালাম্মা সাইদা উখরা ফাকালা আমিন সুম্মা সাইদা আতাবাতাল উখরা ফাকালা আমিন। নবী যখন 3 বার আমিন বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? আজকে আপনি আমিন বললেন প্রতি ধাপে ধাপে কেন? রাসূল বললেন, আতানি জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ فقال يا محمد من أدرك رمضان فلم يغفره فأبعده الله। মুহাম্মদ, হে নবী, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু ফালাম ইয়াগফির লাহু, কিন্তু রমজান তার গুনাহ মাফ করাইতে পারলো না, ফাআবাদাহু আল্লাহ, তে আল্লাহ ওই ব্যক্তিটাকে দূর করে দেন। নবী বললেন আমিন।
মানে রমজান পাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না, সে যেন আল্লাহ থেকে দূর হয়ে যায়, নবী বললেন আমিন। 2 নাম্বার, ওমান আদরাকা বাওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ ফাআবাদাহুল্লাহ, নবী বললেন আমিন। মানে হলো, যে ব্যক্তি কোনো পিতা মাতাকে, একজনকে বা উভয়কে বৃদ্ধ অবস্থায় পাইল, কিন্তু এই 2 জনের মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না, আল্লাহ ওই ব্যক্তিকেও দূর করে দেন, নবী বলেন আমিন। এটা কি ভালো সংবাদ না খারাপ সংবাদ? খারাপ সংবাদ। 3 নাম্বার, ইয়া মুহাম্মদ মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাআবাদাহুল্লাহ কুল আমিন ফাকুলতু আমিন। নবীকে বললেন, নবী আল্লাহ, যে কোনো ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো, কিন্তু ফালাম ইউসাল্লি আলাইকা, কিন্তু সে আপনার উপর দুরূদ পাঠ করে নাই, ফাআবাদাহুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ দূর করে দেন। এবার নবী আমিন বলেন নাই, জিবরিল বলতেছেন ইয়া নবী কুল আমিন। আগের 2টার ক্ষেত্রে নবী আমিন বলেছেন, 3 নাম্বারটার ব্যাপারে বলা হচ্ছে যে নবী আপনি বলেন আমিন। তারপর নবী বলেন যে আমি বললাম আমিন। নবী আমিন বলেছেন, কারণ এই 3টা রমজান পায়া গুনাহ মাফ করাতে পারে নাই, পিতা মাতাকে পায়া জান্নাত কামাই করতে পারে নাই, নবীর নাম উচ্চারণ হলে দুরূদ পড়ে নাই, এই 3 ব্যক্তির ধ্বংস। তিরমিজির 3535 নম্বর হাদিসেও এই 3 ব্যক্তির জন্য ধ্বংসের কথা আসছে। এখন বোঝা গেল পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করার কথা রাসূল বলেছেন, এই হিসাবে আমার নবী পিতা মাতার জন্যেও রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আলোচনা দীর্ঘক্ষণ যতটুকু শুনলেন